अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा अइन्नी अला ज़िक्रिका व शुक्रिका व हुस्नि इबादतिक। रवाहु अबू दाऊद व तिरमिज़ी व इब्न माजा बेसनादिन साहिह। सम्मानित उपस्थिति, प्रशंसा आल्लाहर जन्य, शांति अवतीर्ण होक आल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। आलহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার লাখো শুকরিয়া আদায় করি তার নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার মতো আমাদের কাছে তেমন কোনো কলা কৌশল নেই। তবে এতটুক যা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের বলার জন্য বলেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো তো আমরা প্রথমে আল্লাহর নিকটে মানুষ হিসাবে আন্তরিকভাবে যতটুকু বলা সম্ভব তার ভিত্তিতে তার নিকটে জানাই আলহামদুলিল্লাহ। আর এতে আমরা বিশ্বাসী যে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা এই বাক্য দিয়ে আরম্ভ করেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াকে সবচেয়ে উত্তম দোয়া বলে উল্লেখ করেছেন। মর্মে আমরা মানুষ হিসাবে এটাই অবগত যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে যথাযথ বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করতে হবে, এটা যে মানুষের জন্য একান্ত জরুরি। মানুষের উপরে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে থাকেন, যার বিনিময়ে যে মানুষকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা আসলে আমি আপনাদেরকে খোলাখুলিভাবে স্পষ্ট বোঝাতে অক্ষম। তার মানে আমি মনে করি আমার জীবনে আল্লাহ তাআলা যত অনুগ্রহ দান করেছেন তার সবচেয়ে বড় অনুগ্রহ আমার বুঝে, আমার বিবেচনায় এর চেয়ে বড় আরও অনুগ্রহ আসবে, এতে আমরা আশাবাদী। তো এই পর্যন্ত যা এসেছে তার সবচেয়ে বড় অনুগ্রহ মনে করি এই জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। আমি মনে করি দুর্দিনে অসহায় অবস্থায় যে সময় রাস্তায় চলবো কিভাবে তার কোনো পথঘাট বুঝতে পারছিলাম না, কোথায় যাব, কোথায় দাঁড়াবো, এরকম কোনো পথঘাট বুঝতে পারছিলাম না। সেই সময় আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে এইসব বড় বড় প্রতিষ্ঠান দান করেছেন। আমি আমার সাধারণ জ্ঞানে যখন স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ বলে মনে হয় যে আরও কিছু থাকলে বলতাম, তখন সিজদায় পড়ে তার এই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আসলে আল্লাহ তাআলা মানুষের উপরে অনুগ্রহ করেন, এটা আমি জানি, এটা আমি বিশ্বাসী। আমার কাছে যেটুকু ভাঙাচোরা বিদ্যা আছে তাতে আমি বিশ্বাস করি অন্তর থেকে যে মানুষ আল্লাহর অনুগ্রহে চলেন, মানুষের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন, দুর্দিনে আল্লাহ তাআলা মানুষের সহযোগিতা করেন। তবে এইভাবে করেন এইটা আমি এত বুঝতাম না, যেভাবে আমি দেখছি, আমি ভোগ করছি। আমি আপনাকে আল্লাহর যে অনুগ্রহ সেটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আমার কাছে এমন কোনো বাক্য নাই যে বাক্য দিয়ে আমি আপনাকে বুঝাতে পারি আল্লাহ তাআলার অনুগ্রহ কত বেশি এবং দুর্দিনে অসহায় অবস্থায় কিভাবে হয়ে থাকে। আমার সত্যই এই ভাষা ছাড়া আমি অন্য কিছু বুঝি না। কাজেই আবার বলছি, আলহামদুলিল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি সব কিছু করতে পারো। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তুমি যে আমার উপরে অনুগ্রহ করেছ আর আমার পিতার উপরে অনুগ্রহ করেছ, এই অনুগ্রহের শুকরিয়া আদায় করতে পারি। দাউদ আলাইহিস সালাম বলছেন, আমি যেন আমার উপরে এবং আমার পিতার উপরে যে আপনি অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের জন্য শুকরিয়া আদায় করতে পারি। তার মানে প্রতিপালকের কাছে চাচ্ছেন ক্ষমতা, সাহায্য, শুকরিয়া আদায় করবেন এই জন্য যে অনুগ্রহ আল্লাহ তাদের পিতা ও পুত্রের উপরে করেছেন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারজাহু। আর এমন ইবাদত করতে, আমল করতে তুমি সক্ষম করো যে আমলের উপরে তুমি সন্তুষ্ট হবে। একমাত্র তোমাকে সন্তুষ্ট করতে পারবো এরকম আমল করার তুমি আমাকে তৌফিক দান করো। এই কথা সুলাইমান আলাইহিস সালাম বলেন। ওয়াজআলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে তোমার বিশেষ রহমতের মাধ্যমে যারা তোমার সৎ বান্দা তাদের অন্তর্ভুক্ত করে দাও। এটা আমি তোমার বিশেষ অনুগ্রহের মাধ্যমে হতে চাই। তারাই বুঝতেন আল্লাহর অনুগ্রহ কি জিনিস, তারাই বুঝতেন আল্লাহর দয়া কি জিনিস, যার কারণে তারা প্রয়োজন মনে করতেন যে এই দয়া, এই অনুগ্রহের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায়ের জন্য বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তোমাকে ডাকতে পারি, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন তোমার সৎ সুন্দর তোমাকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে অনেক কিছু বলতেন,
তার মধ্যে এই কথাগুলি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তোমাকে ডাকতে পারি, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন তোমাকে সন্তুষ্ট করার মতো ইবাদত করতে পারি। এটা জরুরি। ওই মানুষই এই কথা বলবে যেই মানুষ বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন, আমার তার শুকরিয়া আদায় করা প্রয়োজন। আল্লাহ ফাজল দেন যাকে ইচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই অনুগ্রহ, অর্থ সম্পদ, জমি জায়গা, বিদ্যা বুদ্ধি, আরো কিছু পৃথিবীর সুখ সুবিধা, দিনের খিদমতের ব্যবস্থা, সব কিছু হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ অনুগ্রহ প্রদান করেন যাকে ইচ্ছে। অনুগ্রহ প্রদান করার ব্যাপারে তিনি খুব খুব প্রশস্ত, তিনি সর্বজ্ঞানী, সর্বজ্ঞাতা। তার অনুগ্রহ অনেক 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 বেশি, কিন্তু কাকে দিবেন এটা তিনি জানেন, সবাকে তিনি দেন না। সে তিনি অনুগ্রহে প্রশস্ত। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ তাআলা ইমাম বুখারী করে দেন, তবুও তার রহমতের, তার অনুগ্রহের অভাব হবে না। কিন্তু তিনি সবাইকে তা দেন না। কাকে দিবেন এই ব্যাপারে তিনি আলিম, তিনি নিজেই জানেন কাকে দিবেন অনুগ্রহ, কার প্রতি তিনি দয়া করবেন, এটা তার ব্যাপার। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম। এইটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আপনার বিদ্যা, আপনার বুদ্ধি, আপনার জীবিকা নির্বাহের মাধ্যম, আপনার চাকরি বাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন, তিনি খুব বড় ফাজলওয়ালা। তার অনুগ্রহের অভাব নেই, বেহিসাব অনুগ্রহ। তবে কাকে দিবেন এটা তিনি জানেন। এতে বোঝা যাচ্ছে তিনি সবাইকে তা দেন না। তবে তিনি এই কথা বলতে বলেছেন, লাইন শাকারতা লাযিদান্নাকা, লাইন শাকারতা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাউ কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমার অনুগ্রহ তোমাদেরকে আরো বেশি করে দেব। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমার শাস্তি বড় কঠিন। অনেক সময় অনুগ্রহ দিয়ে পরীক্ষা করেন, আমি যে অনুগ্রহ করলাম, দিলাম, এই ব্যাপারে সে শুকরিয়া আদায় করলো কিনা। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার অনুগ্রহের, আমার দয়ার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার দয়া, আমার অনুগ্রহ তোমাদেরকে আরো বেশি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন। সম্মানিত